সামনে বিএনপির জন্য কঠিন পরিস্থিতি, এটা বুঝতে পেরে তারেক রহমান বারবার রিপিটেডলি নেতাকর্মীদের 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তারেক রহমান মনে করছেন বারবার, সর্বশেষ আমি এখন যে বক্তব্যটা বিশ্লেষণ করছি, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা তা 5 আগস্ট দেখেছি। কোনো কোনো গণমাধ্যম শিরোনাম করেছে জনগণের বিরুদ্ধে গেলে কিন্তু আমাদের অবস্থা 5 আগস্টের মতো হবে। এর মানে জনগণ যেরকম 5 আগস্ট আওয়ামী লীগকে পিটিয়েছিল, দেশ ছাড়া করেছিল, ক্ষমতাচ্যুত করেছিল, রাজনীতিতে কবর রচনা করেছিল, রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছিল, বিএনপির অবস্থা সেরকম হতে পারে, এটা বিএনপি ধারণা করছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক দেখেন, এটা একটা তারেক রহমান এই ধারণা সম্পূর্ণ যৌক্তিক যে বিএনপির 5 আগস্টের মতো পরিণতি হতে পারে। কেন? আওয়ামী লীগ 72 সংবিধানকে ধারণ করে ফ্যাসিস্ট হয়ে উঠতে উঠতে এক পর্যায়ে জনগণ 5 আগস্ট ঘটিয়েছিল। সে 72 সংবিধানকে এখন ধারণ করে বিএনপি। অতএব মৌলিকভাবে রুট আওয়ামী লীগকে যে কারণগুলো 5 আগস্টের দিকে নিয়ে এসেছে সেই রুটগুলো কিন্তু বিএনপি ধরেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করেছিল, চেতনা ব্যবসা করেছিল। বিএনপি জিয়াউর রহমানের পর থেকে কখনো চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধ ব্যবসা করেনি, কিন্তু এখন ধরেছে। এর মানে বোঝা যায় সে 5 আগস্টের দিকেই যাচ্ছে। এরপরে ভারতের দালালি করা, আওয়ামী লীগ ওই ভারতের দালালি করতে করতে 5 আগস্ট নিয়ে এসেছিল তাদের ভাগ্যে, আর বিএনপিও সেম কাজ করছে। আওয়ামী লীগও দ্রুত নির্বাচন, সময় মতো নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা, নির্বাচন দেরি করার কোনো সুযোগ নেই, এইসব কথাবার্তা কিন্তু প্রচুর বলতো, গণতন্ত্রের কথা প্রচুর বলতো। বিএনপি কিন্তু দ্রুত নির্বাচন, নির্বাচন দেরি করা যাবে না, নির্বাচনেই সব সমস্যার সমাধানে সেম কথাগুলো বলছে। অথচ জনগণের ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন, এর জন্য সংস্কার, এগুলোর কথা বলছে না। অতএব বিএনপির বিরুদ্ধে 5 আগস্ট যে ঘটতে পারে এটা যে তারেক রহমান মনে করছেন, মনে করার পেছনে মৌলিক কিছু বাস্তবতা আমি তুলে ধরলাম যে হতে পারে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে জনগণ, শিক্ষার্থীরা প্রচন্ড বিরক্ত ছিল। বিএনপির ক্ষেত্রে সেম। এখন চাঁদাবাজদের কারণে, বিএনপি, ছাত্রদল, যুবদলের চাঁদাবাজদের কারণে, লুটপাটের কারণে, তাদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ এবং বিরক্ত। অতএব আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় থেকে তারপরে 5 আগস্টে ঘটনা এসেছিল, আর বিএনপি ক্ষমতা আসার আগেই কিন্তু 5 আগস্টে হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। একেবারে ভিত্তিগত কারণ তো বললাম 72 সংবিধান, কেন বিএনপির বিরুদ্ধে 5 আগস্ট ঘটতে পারে ভবিষ্যতে। আর ইনস্ট্যান্ট কারণ হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজি, লুটপাট, অন্তর্কন্দল। আপনি যদি পত্রিকার পাতা খুলেন, সকালে ঘুম থেকে উঠে 2-4টা পত্রিকা হাতে নেন, দেখবেন যে বিএনপির চাঁদাবাজি নিজেদের মধ্যে কামড়াকামড়ি ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কোনো নিউজ নাই। আপনি পত্রিকা খুললে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে, নিউজ স্ক্রল করলে ওই বিএনপির 2 গ্রুপে গোলাগুলি, গুলিবদ্ধ, 2 গ্রুপে মারামারি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল গোলাগুলি, অমুক ছাত্রদল নেতা নিহত, চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খেয়েছে বিএনপি নেতা, ছাত্রদল নেতা, এইগুলোই, এছাড়া কিছু নেই। অতএব জনগণ একটা 5 আগস্ট তাদের বিরুদ্ধে ঘটাতে পারে। তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই বিষয়টা উপলব্ধি করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5 আগস্ট দেখেছি। 5 আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। এখন বিএনপি নেতাকর্মীদের কেন 5 আগস্ট থেকে শিখতে বলছে যে তারা সেদিকে যাচ্ছে, আর তারেক রহমান কেন দেশে আসছেন না? ওই ভয়ে আসছেন না যে জনগণ আর একটা 5 আগস্ট ঘটাতে পারে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 31 দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব। আমি আগেই বলেছি 31 দফা ইনভ্যালিড হয়ে গিয়েছে, কারণ 31 দফার মৌলিক যে গুরুত্বপূর্ণ দাবিগুলো সেটা এই সরকারই বাস্তবায়ন করতে যাচ্ছে, তাহলে 31 দফার কোনো গুরুত্ব থাকে না। 31 দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই 5 আগস্টের পরিণতি হবে।
যে রাজনৈতিক দলই হোক 5 আগস্টের পরিণতির বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। তো এই নসিহত কেন করেন? একটা দলের নেতাকর্মীদেরকে সিনিয়র নেতারা একটা বিশেষ নসিহত কেন করেন? ওইটার ঘাটতি আছে, যেটা ঘাটতি নেই সেটা করেন। এর মানে জনগণের সাথে বিএনপি নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে নিয়েই এই দেশ, এই দেশের মালিক হচ্ছে জনগণ। আমরা জনপ্রিয় কিনা দিন শেষে তা জনগণই সিদ্ধান্ত নেবে। বিএনপি একটা বাবলে আছে যে বিএনপি ক্ষমতায় এসে গেছে, এই জনপ্রিয় সেই জনপ্রিয়তা, কিন্তু না, অলরেডি এই হাইপোথেসিস গুলোর সামনে আসছে যে বিএনপি বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। এই আলোচনা কিন্তু সামনে আসছে। আমরা জনপ্রিয় কিনা দিন শেষে তা জনগণের সিদ্ধান্ত, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে তাহলে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব না, তাকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। তিনি আরো বলেন, বিগত 15 বছর, আচ্ছা এই যে শেল্টার দিবে না অমুক তমুক, এটা হচ্ছে একটা অবাস্তব কথা। বিএনপির যে সাংগঠনিক কাঠামো, এদের শেল্টার আসবে। দেখেন, একটা ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল বা যুবদল নেতা চাঁদাবাজি করলে, যেটা নিয়মিত করে, এটা কি তারেক রহমানের পক্ষে আলাদাভাবে এই কেসটা নিয়ে সলভ করা সম্ভব? সম্ভব না। এটা উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা দেখবে, অথবা জেলা পর্যায়ের নেতারা দেখবে। এখন উপজেলা জেলা পর্যায়ের লোকজন তো এইসব লোকজনদেরকে পালে, তখন বলে যে ঠিক আছে, ধরা খেয়েছো চাঁদাবাজি করে, একটু চুপচাপ থাক, একটা ব্যবস্থা নেই, পরে আবার ঠিক করে দিব। এবং সেটাই হয়, পরে আবার তাদেরকে দলে নিয়ে যায়। অতএব শেল্টার দিবে না এ কথা বললে তো হবে না ভাই। শেল্টার দেয়া এটা বিএনপি সাংগঠনিক সিস্টেম। এমন চাঁদাবাজের ভাগ পায়। আপনারা দেখেছেন না, 28 অক্টোবরের আগে পরে আন্দোলনের জন্য ফান্ড গঠন হয়েছিল বিএনপি, দেশে বিদেশ থেকে অনেক টাকা পয়সা উঠিয়েছিল। সে ফান্ড নির্যাতিত ওয়ার্ড ইউনিয়ন পর্যায় পর্যন্ত যায় নাই, থানা পর্যায় পর্যন্ত যাওয়ার আগেই খেয়ে ফেলেছে। কোটি কোটি টাকা ফান্ড খেয়ে ফেলেছে। দিস ইজ বিএনপি। এটা আরো বলেন, বিগত 15 বছর দেখেছি সামগ্রিকভাবে দেশ পিছিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর পিছিয়েছে। একটা কথা বলতে চাই, দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে, একটা রাজনৈতিক অধিকার আর একটা সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে। বিএনপি চাঁদাবাজি করছে, কি কাজ করছে? কোনো কাজ করছে না, এটা ভুল। আর জনগণের সঙ্গে নিয়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এইটা করেন, সবার আগে চাঁদাবাজি বন্ধ করেন। যাই হোক দর্শক, তারেক রহমানকে ধন্যবাদ, 5 আগস্টের কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিচ্ছে। এর অর্থ হচ্ছে বিএনপি সে পথে যাচ্ছে যে পথে গিয়েছে আওয়ামী লীগ। তারেক রহমান বিএনপিকে রক্ষা করতে পারুক, সেই দোয়া করি। 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন জনাব তারেক রহমান, চাঁদাবাজের বিরুদ্ধে বলছেন, সব ঠিক আছে, কিন্তু বিদেশে বসে কেন? বিদেশে বসে, লন্ডনে বসে এই কথাগুলো বললে এখন আর এগুলোর ইম্প্যাক্ট অ্যাটলিস্ট সাধারণ জনগণের উপর পড়বে না। বিএনপি নেতাকর্মীরাও এগুলো মানবে না, কারণ তারেক রহমানের কথা শুনলে তো শর্ট টার্মে কোনো লাভ নেই। তিনি কে? তিনি কোথায়? দেশে আসুন পারলে।